আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আমরা নানু বাসায় আসছিলাম, আর কিশোরহাটের এদিকে মাঠগুলো একদম হলুদ হয়ে আছে, এত সরিষা ফুল। তারপরেই তো ফেরিঘাট পার হয়ে এখানে আবার আমরা ছোলা মাখা খাচ্ছিলাম। আর এই তো নানি বাসার রাস্তায় চলে এসেছি। আর এদিকেও দেখছি সরিষা লাগাইছে, কিন্তু অল্প। এখানে সরিষাও আছে, আবার আলুও লাগাইছে অনেক। আর এত সুন্দর একটা স্মেল আসছিল সরিষার। আর আমার নানু বাসার এদিকে বেশিরভাগই এই সরিষা আলু লাগায়, আর চারিদিকে শুধু কলার গাছ। ওই তো চারপাশে শুধু দেখতেই পাবেন একটু পরে যে শুধু কলার গাছ আর কলার গাছ। আর রাস্তাটা ছিল মাটির রাস্তা, আর এই কলা গাছের জন্য পুরা গ্রামটা একদম অন্ধকার হয়ে থাকে। কিন্তু নানু পাশে পুকুরের বাড়ির ওদিকে সব গাছগুলো কেটে ফেলেছে, এই জন্য আর অত অন্ধকার হয়ে থাকে না। আমরা আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে, আমরা দুপুরবেলা রওনা দিয়েছি। আর এই তো নানি বাসার কাছাকাছি চলেই এসছে একদম। এখানে পুরো গ্রাম জুড়ে একটা মাত্র দোকান, আর এই তো এ পাশে একটা বিল্ডিং, এখানে কেউই থাকে না, শুধু ভূত ছাড়া আর কেউ থাকে না। দিয়ে নানু এ পাশে আলাদা করে বাড়ি বানিয়েছে। আর এখানেই তো খালামণিরাও চলে এসছে, ওরা দেখেন আমাদেরকে দেখে কত খুশি। আর এই তো বাসায় এসেই ফ্রেশ হয়ে আমি বাইরে বের হয়ে গেছি। আর এখানে দেখেন কাকতাড়ুয়া মূর্তি কীভাবে সাজায় রেখেছে। আর এটা আমার নানুর মাছের হ্যাচারি। তো তারপর আমি গরুর খামারের দিকে গেলাম। এখানে আবুল দাদা সব দেখাশোনা করে, আর এই তো আবুল দাদা। দিয়ে তারপর আমি একটু গরুগুলো দেখলাম, দরজার ফাঁক দিয়ে দেখলাম, কারণ ভেতরে ঢোকার সেই সাহস নাই। আর এই বেগুনগুলো দেখেন কত ছোট ছোট বেগুন। আর এখানে তো তামিম, জহুরা, রাহিম সব একবারে মাথায় দিয়েছে। এটা আমার নানু বাড়ির সামনের দিকটা। এখানে বাগানে এসে দেখেন ওরা কি করছে, গাছে উঠবে বলে ধুলা বালি নিয়ে খেলছে। ড্রেস চেঞ্জও করেনি, তার আগে ওদের খেলা শুরু হয়ে গেছে। ওরা যখন আসে তখন পুরো গ্রামটাই বুঝতে পারে যে বাড়িতে এখন সবাই এসছে, নাতি নাতনিরা এসছে, মানে এত জ্বালাই এরা পুরা গ্রামকে মাথায় তুলবে। এখন দেখেন দুইজন সাইকেল নিয়ে ধাক্কাধাক্কি করছে। দিয়ে তারপর আবার বাইরে গেলাম। এখানে গরুর জন্য ভাত রান্না করেছিল, আর দেখেন সেই চুলা থেকে ছাই উড়াচ্ছে, খড়িগুলো সব পুকুরে ফেলে দিচ্ছে। আর ওদিক থেকে তো আবুল দাদা চিল্লাচ্ছিল এদেরকে যে এত জ্বালাই। রাহিম আবার তামিমের গালে বালি দিয়ে দিচ্ছে, মানে সারাক্ষণ জ্বালাই সবাইকে। আর এই গ্রামটা ছিল পুরা নিস্তব্ধ, চারিদিকে মানুষের কোলাহল নাই। আর তামিম আর জহুরা, রাহিমের কণ্ঠই শুধু শোনা যাচ্ছিল। আর এই তো এখানে মোটা একটা চালের ভাত রান্না করেছে আবুল দাদা। তো এখানে জহুরা বলছে, হোয়াট ইজ দিস, এটা কি আমি খেতে পারবো? তাই বলছে। আমি বলছি একটু ট্রাই করে দেখো তো কেমন টেস্ট। তো ওর সাথে একটু মজা করছিলাম। আর পুকুরে দেখেন হাঁসগুলো কিভাবে যাচ্ছে। আর অনেক দিন পর নানি বাসায় আসলাম, তো এসে তো খুবই ভালো লাগছিল। এখানে পাশে দুইটা পুকুর, দুইটা না, ওই পাশে আরও অনেক পুকুর আছে, সব নানুর পুকুর। তো এই পাশের পুকুরের পানি নাই। আর এখানে দেখেন তামিম, জহুরা, রাহিম নেমে গেছে। দিয়ে নামতে নামতে রাহিম তো কাদার মধ্যে পা ঢুকায় দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।